আসসালামু আলাইকুম। যে ছবিটি দেখতে পেলেন, এই ছবির যে ডিজাইনটি আছে মেহেদির, সেই ডিজাইনটি আজকে আমি রিক্রিয়েট করার জন্য আপনাদের সামনে চলে এলাম। এই ডিজাইনটি মেহেদি বাই নওরিন আপুর একটি ডিজাইন, তার খুব পপুলার একটি ডিজাইন। আমি ওইটাই আপনাদের সামনে আবার রিক্রিয়েট করার চেষ্টা করছি। দেখতে থাকুন কেমন হয় এবং কমেন্টে অবশ্যই জানাবেন কতটা কি করতে পারলাম। বাংলাদেশে অনেক ভালো ভালো মেহেদি আর্টিস্ট আছেন, তাদের মধ্যে মেহেদি বাই নওরিন আপু একজন। আমি ওনাকে খুব ফলো করি বা ওনার ডিজাইনগুলো খুব ফলো করার চেষ্টা করি। আসলে মেহেদি সেক্টরটাতে সাকসেস পাওয়াটা খুবই টাফ বিষয়, কারণ এখানে খুব কম্পিটিশন বেশি, আর সবাই মেহেদি আর্টিস্ট হতে চায় এবং মেহেদিটাকে সবাই পছন্দ করে, অন্ততপক্ষে বাংলাদেশে। আমি যে খুব ভালো একজন আর্টিস্ট তা আমি নই, আমি আসলে একজন বিগিনিয়ার আর্টিস্ট। আমি চেষ্টা করছি ডে বাই ডে আমার কাজটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য এবং আপনাদের সামনে নিয়ে আসার জন্য। জানি না কতটুকু কি করতে পারবো। আসলে সফলতা তো নিজে নিজে ধরা দেয় না, সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হয়। আমিও আছি কষ্টের জার্নির মধ্যে। কষ্ট না করলে আসলে সফলতা পাওয়া যায় না, আর এটার প্রতি অনেক ধৈর্য দিতে হয়। আর ফেসবুক জার্নি তো একটি ধৈর্যেরই জায়গা, যেখানে ধৈর্য না থাকলে সফলতা পাওয়া যায় না। ফেসবুকে এমন কেউ নেই যে সে বলতে পারবে যে আমি কষ্ট না করে, ধৈর্য না ধরে খুব সহজেই সফলতা পেয়েছি। এরকম আসলে কেউ নেই আমার জানা মতে। আমি যতটুকু জানি, ফেসবুকে যারা কাজ করেন এবং সফলতা পেয়েছেন তাদেরকে সবাইকে এক এক করে জিজ্ঞাসা করলে তারা সবাই বলবে যে আসলে এটি একটি ধৈর্যের জায়গা এবং কষ্টের জায়গা, কাজের জায়গা। কাজ না করলে কোথাও আপনি গিয়ে যে সফলতা পাবেন, এটা আসলে আশা করা যায় না। তাই আমি বলবো আসলে যারা নতুন নতুন ফেসবুকে এসেছেন এবং আরও যারা আছেন যারা নতুন নতুন ফেসবুকে আসতে চাচ্ছেন, তারা অন্ততপক্ষে এই মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হতে হবে। ধৈর্যশীল ব্যক্তি না হলে বা কঠোর পরিশ্রমী না হলে আপনি আসলে ফেসবুকে অন্ততপক্ষে সফলতা পাওয়াটা খুবই দুষ্কর একটি জায়গা। যাই হোক, আজকে আমার ভিডিওতে অনেক নয়েজ শুনতে পেয়েছেন হয়তো আপনারা, কারণ আমি আজকে বিকালে ভয়েস ওভার দিচ্ছি। এই জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আল্লাহ হাফেজ।